আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে ঝাল রোস্ট করব। এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে। চলুন দেখে আসি। ফার্স্টে ব্রয়লার মুরগি এভাবে পিস করে কেটে নিয়েছি, তারপর লেবুর রস দিব, তারপর স্বাদ অনুযায়ী লবণ নিব, ভালো করে মিক্সড করে রেস্টে রাখবো 30 মিনিট। প্যান নিয়ে নিয়েছি, মান মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিব। আমি এখানে ব্রেস্তাটা আগেই করে নিব, কিছুক্ষণ ভাজতে লাগবে। এভাবে এরকম হয়ে আসলে বুঝতে হবে পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিব। এরপর ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিব। চিকেনের পিসগুলো সময় নিয়ে ভাজতে হবে। এরপর উল্টিয়ে নিব। এরকম হয়ে আসলে নামিয়ে নিব। এরপর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব, 1 টেবিল চামচ রসুনের পেস্ট নিব, আর 1/2 চা চামচ আদা পেস্ট নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করব, করে কিছুক্ষণ ভাজতে লাগবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। নিয়েছি কাজু ও কাঠবাদামের পেস্ট আর সস দিয়ে এগুলো খুব ভালো করে মিক্সড করব। পর এখানে লাগবে টক দই। আমি টক দই নিয়েছি 5 টেবিল চামচ। খুব ভালো করে ফেটে নিব। পর কাজু ও কাঠবাদামের পেস্ট টক দইয়ের সাথে মিক্সড করে নিব। এখানে আমি লো আঁচে মশলা ভাজতেছিলাম। তারপর এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য পানি দিয়ে নিব, যাতে করে লেগে না যায়। আগেই লবণ নিয়েছিলাম, সেহেতু এখানে অল্প পরিমাণ লবণ নিয়েছি। 1/2 চা চামচ জিরা গুঁড়া নিব, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া নিব। আজকে আমি ঝাল রোস্ট করব, এ কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সময় রোস্টের জন্য এই রাঁধুনি রেডি মিক্সড মশলা ব্যবহার করি। পর রোস্ট মশলা দিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষাতে হবে। মশলা যত সময় নিয়ে কষাবেন রান্নাটাও তত ভালো হবে। এরপর টক দইয়ের সাথে যে পেস্ট রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিব। এরপর ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ এভাবে। এরপর ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা উপরে দিয়ে দিব। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্স করলে এরকম হয়ে আসবে। পর লিকুইড দুধ দিব। আপনারা চাইলে প্যাকেট দুধটাও দিতে পারেন। এভাবে রান্না করব। পর সামান্য একটু চিনি দিয়ে নিব। এরকম হয়ে আসলে বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে, কেননা এখানে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর পেঁয়াজ বেরেস্তা দিব। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার এই ঝাল রোস্টটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।